মেষ থেকে এবং মীন রাশি বলবো আগস্টের জন্ম তারিখের সমস্ত কথা বলছি। তা গোচরে যে গ্রহগুলো রয়েছে তাদের সম্বন্ধে বলছি। আচ্ছা, মেষ রাশিতে কেউ বসেনি, বৃষতে কেউ বসেনি, কিন্তু মিথুনে বৃহস্পতি এবং শুক্র বসে আছে। আর কর্কটে সূর্য বুধ, সিংহে কেতু মঙ্গল, কিন্তু মঙ্গল 28শে আগস্টে আবার মিথুনে চলে আসছে। আর একেবারে পুরো মিনে হচ্ছে শনি বকরি হয়ে আছে, আর কুম্ভে রাহু রয়েছে। এই হচ্ছে গোচরের, এখন গোচরের যে গ্রহরা বসে আছে তার সম্বন্ধে বললাম। এইবার যার যার ছকে যেরকম প্লেসমেন্টে গ্রহরা বসে আছে, যদি ভালো বসে থাকে তাহলে ভালো হবে, যারা বাজে বসে তাদের একটু প্রবলেম দেখা দেবে। তো মেষ থেকে আমি মীন পর্যন্ত বলবো। যেমন মেষ লগ্ন মেষ রাশিদের কথা বলছি। জবের জন্য বেস্ট প্রথম সপ্তাহে ভালো হবে, ব্যবসার জন্য শেষ সপ্তাহে শান্তি পাবেন, হেলথের জন্য নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না, বিবাহের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে। স্টুডেন্টদের জন্য বলবো যে কুকুরকে এবং একটু খাওয়ালে একটু ভালো হয়, তোমাদেরই ভালো হবে। একটু পড়াশোনা ভালোভাবে করলে একটু ভালো হবে, কঠিনভাবে পড়াশোনা করলে ভালো হবে রেজাল্ট। এবার আসি বৃষ লগ্ন বৃষ রাশি আগস্টের। আপনাদের এনজয় টাইম হবে, ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ কাটবে। জব এবং তৃতীয় সপ্তাহে ভালো হবে, ব্যবসার জন্য প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। হেলথের জন্য কেয়ারফুল থাকতে হবে, শেষ সপ্তাহে থাকতে হবে। স্টুডেন্টদের জন্য শেষ সপ্তাহে ভালো হবে, এবং প্রেমের জন্য শেষ সপ্তাহে ভালো হবে। বিবাহের জন্য শেষ সপ্তাহে বিবাহের জন্য শেষ সপ্তাহের পর ভালো হবে। টাকা পয়সার সুযোগ আসবে, এখন আপনারা খুশি খুশি থাকবেন। এবার আসি মিথুন লগ্ন মিথুন রাশি আগস্টের কথা। টাকা পয়সা আসবে, ফ্যামিলির সাথে আনন্দও থাকবে, গাড়িও কিনতে পারবেন। জবের জন্য শেষ সপ্তাহে ভালো হবে, ব্যবসার জন্য ভালো হবে। হেলথের জন্য প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে একটু কেয়ারফুল থাকতে হবে। আর প্রেমের জন্য প্রথম এবং শেষ সপ্তাহে ভালো হবে, বিবাহের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে। এবার আসছি কর্কট লগ্ন কর্কট রাশি আগস্টের। আপনাদের আনন্দও থাকবেন, কোথাও যাত্রা হতে পারে, ছোটোখাটো যাত্রা হবে। জবের জন্য দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। স্টুডেন্টদের জন্য খুবই কঠিন ভাবে পড়াশোনা করলে তাহলেই ভালো হবে, গুরু পূজা করবেন তাহলে ভালো হবে। প্রেমের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে, বিবাহের জন্য এই মাসে নেই, অর্থাৎ বিবাহ হবে না। এবার আসি সিংহ রাশি সিংহ লগ্নদের আগস্টের কথা বলবো। সময়টা কিমতি হবে, মানে ভাবনা চিন্তা একা একা মনে হবে, ভালো লাগছে না, খুব চিন্তায় থাকবেন। কোনো ধর্মের দিকে গেলে ভালো হবে, এবং জবের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য গুড টাইম, যদি বিজনেস করেন খুবই ভালো হবে। হেলথের জন্য প্রথম সপ্তাহে কেয়ারফুল থাকতে হবে, শত্রু ঋণ ঝামেলা থেকে একটু দূরে থাকতে হবে। স্টুডেন্টদের জন্য প্রথম সপ্তাহে ভালো হবে, প্রেমের জন্য প্রথম সপ্তাহে তৃতীয় সপ্তাহে ভালো হবে, বিবাহের জন্য 17 আগস্টের পর ভালো হবে। এবার আসি সিংহের পরে কন্যা লগ্ন কন্যা রাশি আগস্টের কথা। জবের জন্য শেষ সপ্তাহে ভালো হবে, বিজনেসের জন্য ভালো হবে,
হেলথের জন্য শেষ সপ্তাহে কেয়ারফুল থাকতে হবে, অর্থাৎ ঋণ, শত্রু এবং ঝামেলা থেকে দূরে থাকতে হবে। স্টুডেন্টদের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে। প্রেমের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহ ভালো হবে। বিবাহের জন্য আপনার বিবাহ যদি প্রস্তুতি করে থাকেন তাহলে এগোতে পারেন। এবার আসি তুলা লগ্ন, তুলা রাশি। আগস্টের কথা বলছি। জবের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভালো হবে। হেলথের জন্য 9 আগস্ট 12ই আগস্ট একটু কেয়ারফুল থাকতে হবে, একটু প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, ঋণ, শত্রু এবং কোর্ট কেস থেকে একটু দূরে থাকতে হবে। স্টুডেন্টদের জন্য দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ভালো হবে। প্রেমের জন্য প্রথম এবং তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহের জন্য বলবো 13ই আগস্টের পর ভালো হবে। এবার আসছি বৃশ্চিক রাশি আর লগ্নের কথা। আগস্টের সন্তানের জন্য সুখবর আসবে, সন্তান আপনাকে ভালো সুখবর দেবে। জবের জন্য প্রথম সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য টাকা পয়সা একটু শর্ট দেখা দেবে, বুঝে চালাবেন টাকা পয়সা, হ্যাঁ, যাতে খরচ বেশি না হয়। হ্যাঁ, 12ই আগস্টের পর থেকে একটু ভালো হবে। হেলথের জন্য দ্বিতীয় সপ্তাহে একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু শরীর একটু প্রবলেম দেখা দিতে পারে। এবং সাথে সাথে আপনাদের কোনো ঋণ করবেন না, শত্রুর সঙ্গে ঝামেলা করবেন না, তাহলে আপনারা ভালো থাকবেন। প্রেম এবং স্টুডেন্টদের জন্য বলবো প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহ হবে না, বিবাহ আপনারা করবেন না, এই মাসে বিবাহ নেই। এবার আসছি এবার আসছি কোথায় গেল, ধনু লগ্ন এবং ধনু রাশি ক্ষেত্রে বলবো আগস্টের আপনাদের ঘরে খুশি আসবে, আনন্দ থাকবে। 17 আগস্টের পর চিন্তা একটু হবে না, তারপরে আপনাদের অতটা অসুবিধা হবে না। সন্তানের জন্য খুব ভালো খবর আসবে। জবের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য 10 আগস্টের পর ভালো হবে, বিজনেসের জন্য যারা বিজনেস করছেন। এবং প্রেমের জন্য প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহ হবে না, এই মাসটা বিবাহ নেই, একটু বুঝে চলবেন। এবার আসি মকর লগ্ন, মকর রাশি। আগস্টে জবের জন্য বেস্ট হচ্ছে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য মানি বুঝে খরচা করবেন, হ্যাঁ, মানে টাকা পয়সা বুঝে খরচা করলে একটু ভালো হবে, আপনাদেরই ভালো হবে। হেলথের জন্য একটু কেয়ারফুল থাকতে হবে তৃতীয় সপ্তাহে, অর্থাৎ ঋণ, শত্রু, ঝামেলা থেকে একটু দূরে সাবধান থাকতে হবে। স্টুডেন্টদের জন্য কঠিন পড়াশোনা করলে তবেই রেজাল্ট বেরোবে। দ্বিতীয় এবং শেষ সপ্তাহে ভালো হবে। লাভের জন্য বেস্ট হচ্ছে দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহের জন্য বলবো হবে না। আপনাদের মকর রাশি এই আগস্ট মাসে মকর লগ্নে বিবাহ হবে না। এবার আসি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। আগস্টের কথা। জবের জন্য বেস্ট প্রথম সপ্তাহে ভালো হবে। বিজনেসের জন্য বেস্ট সপ্তাহ হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। হেলথের জন্য তৃতীয় সপ্তাহে কেয়ারফুল থাকতে হবে এবং ঋণ, শত্রু, ঝামেলা থেকে একটু দূরে থাকতে হবে। বুঝে কথা বলতে হবে। স্টুডেন্টদের জন্য দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহে ভালো হবে। লাভের জন্য প্রথম সপ্তাহে ও তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহ হবে না। প্ল্যান করে চললে খরচ করলে ভালো হবে, অর্থাৎ টাকা পয়সা বুঝে খরচা করবেন। চিন্তা হতে পারে, আপনারা সাবধানে থাকবেন, অতটা অসুবিধা হবে না।
মীন রাশি মীন লগ্নের কথা বলবো। হ্যাঁ, আগস্টে জবের জন্য প্রথম সপ্তাহে ভালো হবে, বিজনেসের জন্য ভালো হবে, হেলথের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে ঋণ শত্রু ঝামেলা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। স্টুডেন্টদের জন্য বেস্ট তৃতীয় সপ্তাহে ভালো হবে, লাভের জন্য তৃতীয় সপ্তাহে ভালো হবে। বিবাহ বিবাহ দ্বিতীয় সপ্তাহের পর ভালো হবে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আনন্দ থাকবেন, অতটা অসুবিধা হবে না। হ্যাঁ, খুবই ভালো আছে, এমনি কোনো অতটা অসুবিধা নেই, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আমার মেষ থেকে মীন পর্যন্ত শেষ হলো। যদি আপনাদের একটু ভালো লাগে, যদি ভালো লাগে যে আপনাদের সব ঠিকঠাক হয়েছে, সব প্রবলেম সলভ হয়েছে, যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করবেন, হ্যাঁ, শেয়ার করবেন এবং ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আমি রাখছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।